2022 সালের 4 এপ্রিল জন্মদিনের পার্টিতে হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনা, আর সেই ঘটনাতে নেতা পুত্র সহ 9 জনকে দোষী সাব্যস্ত করা হয়। 9 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে রানাঘাট আদালত। আজ সেই মামলারই সাজা ঘোষণা হবে। আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন রানাঘাট আদালতের সামনে থেকেই। ব্রতদীপ, দেখো 2022 সালে 4 এপ্রিল ঘটনাটি ঘটেছিল এবং 5ই এপ্রিল সকালে ওই নাবালিকার মৃত্যু হয় বাড়িতে। এবং তারপর ওই নাবালিকাকে যেটা অভিযোগ ছিল যে তার পরিবারের লোকেদের ভয় দেখিয়ে সেখান থেকে তাকে হাসপাতালে না যেতে দিয়ে, ডাক্তারের কাছে না যেতে দিয়ে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এবং তারপর এই ঘটনায় পুলিশি তদন্ত শুরু হয় এবং ওই তৃণমূল নেতার ছেলে যে মূল অভিযুক্ত ছিল ব্রজ গয়ালি, তাকে পুলিশ গ্রেপ্তার করেছিল। কিন্তু তারপর থেকে বাকি অভিযুক্তরা তাদেরকে কিন্তু পুলিশ ধরতে পারেনি। পরবর্তীতে এই নিয়ে হাইকোর্টে মামলা হয় এবং সিবিআই তদন্তের নির্দেশ হয় এবং সিবিআই ঘটনার তদন্ত শুরু করার পর একের পর এক কিন্তু পরবর্তীতে গ্রেপ্তার হতে শুরু করে সিবিআই আধিকারিকরা। পরবর্তীতে মোট 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ব্রজ গয়ালি তাকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল। এদের মধ্যে মূল যে 3 অভিযুক্ত ব্রজ গয়ালি এবং তার 2 বন্ধু ব্রজ গয়ালির বাড়িতেই ওই নাবালিকাকে গণধর্ষণ করেছিল এবং তারপর সেখান থেকে তাকে বাড়ি যেতে বাধ্য করেছিল, ডাক্তারের কাছে যেতে দেয়নি। এবং বাকি যারা রয়েছে, বাকি 6 জন, তারা প্রত্যেকেই কিন্তু এই ভয় দেখানো এবং তথ্য প্রমাণ লোপাট এই সমস্ত ধারায় কিন্তু অভিযুক্ত। গতকাল রানাঘাটের এডিজি অর্থাৎ অতিরিক্ত জেলা জজ তিনি কিন্তু এই 9 জনকে দোষী সাব্যস্ত করেছেন। আজকে সাজা শোনানো হবে। আমাদের রানাঘাটের প্রতিনিধি সুজিত এখানে রয়েছে। সুজিত, গোটা ঘটনা তুমি প্রথম থেকেই দেখেছো। সিবিআই তদন্ত হয়, চার্জশিট জমা পড়ে এবং একজন তো পলাতক ছিল, তাকেও পরবর্তীতে সিবিআই গ্রেপ্তার করে। গতকাল বিচারক কি বললেন এই অভিযুক্তদের সঙ্গে? না, অ্যাকচুয়ালি এই যে 9 জন, তাদের মধ্যে কিন্তু যে হাঁসখালি থানার পুলিশ তারা কিন্তু প্রথমে 2 জনকে গ্রেপ্তার করেছিল। পরে যখন সিবিআই কেসটাকে পুরো তারা যখন তাদের নেয়, তখন কিন্তু আরও বাকি যে 7 জন তাদেরকে কিন্তু পুলিশ সিবিআই তরফে গ্রেপ্তার করা হয়েছে। এবং গতকালকেই তুমি জানো যে গতকালকেই তাদেরকে অভিযুক্ত হিসেবে করা হয়েছে এবং আজকে তাদের কিন্তু সাজা রয়েছে। এবং এটা নিয়ে তো অবশ্যই তুমি জানো যে ঘটনার দিন যেমন ঘটেছিল, একটি জন্মদিন, সেই জন্মদিনে ডেকে নিয়ে এসে 3 বন্ধু মিলে তারা এই নাবালিকাকে গণধর্ষণ করে এবং বাড়ি যেতে বাধা দেওয়া হয় এবং দেহটিকে পুড়িয়েও ফেলা হয়, এমন একটা অভিযোগ। তার ভিত্তিতে কিন্তু এই টানা প্রায় 3 বছর এই কেসটি চলতে থাকে এবং আজকে তার কিন্তু সাজা ঘোষণা হচ্ছে। এবং সার্বিকভাবে যেটা বলা যেতে পারে, এই বিষয় নিয়ে কিন্তু পরিবারের তরফ থেকে কিন্তু যেটা অভিযোগ করা হয়েছিল, এই যে তৃণমূল যে পঞ্চায়েত সদস্য তার যে ছেলে, এবং এর মধ্যে পুরোপুরি যে শাসক দলের একটা প্রচ্ছন্ন এর মধ্যে একটা এদের একটা ভূমিকা ছিল, তাই নিয়ে কিন্তু পরিবারের তরফ থেকে, যে নির্যাতিতার পরিবার, তাদের তরফ থেকে কিন্তু একটা অভিযোগ আনা হয়েছিল। এবং সার্বিকভাবে আজকের যে রায়, এখন দেখার বিষয় যে সেসব দিক কি রায় দেয়, এর পেছনে কিন্তু আমরা দেখার পর্যন্ত রয়েছে আমাদের। একেবারে শাসক দলের প্রত্যক্ষ একেবারে মদত ছিল, এমনটাই কিন্তু অভিযোগ প্রথম থেকেই উঠছিল। কারণ যে মূল অভিযুক্ত ব্রজ গয়ালি, তার বাবা সমরেন্দ্র গয়ালি, তিনি ওই এলাকার দাপুটে নেতা ছিলেন এবং যেটা অভিযোগ ছিল যে সমরেন্দ্র গয়ালি তার লোকজন দিয়েই ওই নাবালিকার বাড়িতে সেখানে হুমকি পাঠায়, তাদের ভয় দেখানো হয় কোনোভাবেই যাতে ওই নাবালিকা ডাক্তারের কাছে না যেতে পারে। তোমার কাছে অবশ্যই আসবো এবং আর কিছুক্ষণের মধ্যেই সাজা ঘোষণা। হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ, খুন, নেতা পুত্র সহ 9 জন দোষী সাব্যস্ত, যাদের সাজা ঘোষণা করবে আদালত। আর এই ঘটনায় শান্তিপুরের তৃণমূল বিধায়ক তিনি কি বলছেন শোনাবো। এই কেসের প্রথম তদন্তভার গ্রহণ করে হাঁসখালি থানার পুলিশ এবং পরবর্তীকালে মহামান্য হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত হয়। কিন্তু আজকে যে রায় হয়েছে, সেখানে হাঁসখালি থানার পুলিশের যে ভূমিকা, সেটা নিয়ে সিবিআই কিন্তু কোনো অসন্তোষ জানাতে পারেনি। অর্থাৎ এইটুকুনি বোঝা যাচ্ছে যে আমাদের রাজ্য সরকারের এবং রাজ্য পুলিশ অত্যন্ত ভালো কাজ করেছে, সেটা সিবিআই নিজেও কোর্টে আজকে স্বীকার করেছে। আজ রানাঘাট আদালতের দিকে আমাদের নজর রয়েছে। কি সাজা ঘোষণা করেন বিচারক, সেদিকে আমাদের নজর রয়েছে। আরও একবার চলে যাব আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের কাছে। ব্রতদীপ, কখন হবে সাজা ঘোষণা, কি জানতে পারছো? দেখো, গতকাল এই 9 জনকে দোষী সাব্যস্ত করেছেন বিচারক এবং আজকে সাজা ঘোষণার দিন তিনি ধার্য করেছেন। যেটা জানা যাচ্ছে 12টার কিছু পরেই বিচারক তার এজলাসে যাবেন, এখানকার অতিরিক্ত জেলা জজ তিনি, এবং তারপরেই অভিযুক্তদের কিন্তু ইতিমধ্যেই রানাঘাট আদালতে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ আগেই ব্রজ গয়ালি, তার বাবা সমরেন্দ্র গয়ালি সহ মোট 9 এই অভিযুক্তকে তাদেরকে এই রানাঘাট আদালতে নিয়ে আসা হলো। এবং আজকেও যে বডি ল্যাঙ্গুয়েজ দেখা গেল, অর্থাৎ মূল যে অভিযুক্ত ব্রজ গয়ালি, তাকে প্রথম দিন থেকেই দেখা গেছিল এবং সে খবর আমরাও দেখেছিলাম যে এই
গণধর্ষণের মতন ঘটনা ঘটানোর পর তারপরে কিন্তু স্বাভাবিক জীবনযাপন করছিল ব্রজ, যেখানে কাজ করতো সেখানে গেছিল, তারপরেও কিন্তু সেই অ্যাটিটিউড, সেই বডি ল্যাঙ্গুয়েজ আজও কিন্তু তার মধ্যে দেখা গেল। এবং ব্রজ গয়ালির বাবা সমরেন্দ্র গয়ালি আজও আদালতে দাঁড়িয়ে গতকাল তাদের এই 9 জনকেই দোষী সাব্যস্ত করেছে আদালত, অর্থাৎ গণধর্ষণ সহ খুন এই সমস্ত ধারায়, তথ্য প্রমাণ লোপাট এই সমস্ত ধারায় তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে। কিন্তু তারপরেও এই তৃণমূল নেতা সমরেন্দ্র গয়ালি তিনি আজকে আদালতে এসে বলছেন তার ছেলে এবং বাকি যারা গ্রেপ্তার হয়েছে এই ঘটনায় তারা প্রত্যেকেই নির্দোষ। অর্থাৎ বুঝতেই পারছো প্রথম থেকেই কিন্তু তারা এই ঘটনায় ছেলেকে আড়াল করার চেষ্টা করেছিল এই তৃণমূল নেতা। একাধিক ঘটনা ঘটেছে, পরবর্তীতে তথ্য প্রমাণ লোপাট, অর্থাৎ যে নির্যাতিতাকে গণধর্ষণ করা হয় এবং রক্তক্ষরণের পর তার বাড়িতেই তার মৃত্যু হয়, কোনোভাবেই সেই ঘটনা যাতে প্রকাশ্যে না আসে, যাতে তার পরিবারের লোকেরা পুলিশের কাছে না যেতে পারে, কারণ হাসপাতালে নিয়ে গেলে গোটা বিষয়টি জানাজানি হতে পারে। ওই নাবালিকাকে হাসপাতালে পর্যন্ত যেতে দেওয়া হয়নি। এই সমরেন্দ্র গয়ালির নেতৃত্বেই তার লোকজন গিয়ে তার পরিবারের লোকেদের হুমকি দিয়েছিল, এমনটাই অভিযোগ ছিল। এবং তারপর সেই রক্তক্ষরণের জেরে বাড়িতেই ভোরবেলায় মৃত্যু হয় নাবালিকার। এবং তারপরেও কিন্তু এই সমরেন্দ্র গয়ালি বা ব্রজ গয়ালি তারা থেমে থাকেনি, লোকজন নিয়ে গিয়ে ওই নাবালিকার বাড়িতে ছড়াও হয় এবং একেবারে এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আর কিছুক্ষণের মধ্যেই সাজা ঘোষণা। গতকালই আপনারা জানেন যে হাঁসখালির ঘটনায় 9 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে রানাঘাট আদালত। আর এই নিয়ে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার কি বলছেন শুনুন। এইরকম অন্যায় ঘটনা যেখানে যেখানে ঘটেছে আমি তার চরম শাস্তির দাবি করছি, অপরাধী যেই হন না কেন, কোন দলের, কোন রঙের, কোন ধর্মের, কোন বর্ণের, এটা বড় কথা নয়। আজকে সামাজিক পরিস্থিতি সারা বাংলায় যেভাবে অধঃপতিত হচ্ছে, সেই পতন ঠেকাতে গিয়ে কঠিন শাস্তির ব্যবস্থা করা উচিত। এ ব্যাপারে কোনো দয়া দাক্ষিণ্য মানবতা চলতে পারে না, তবেই বাংলার সম্মান বাঁচবে। হাঁসখালির ঘটনায় আর কিছুক্ষণের মধ্যেই সাজা ঘোষণা আপনারা শুনলেন যে বিজেপির তরফে যে দাবি জানানো হচ্ছে, কঠিন কঠোর শাস্তির দাবি তোলা হচ্ছে। আর এই নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কি বলছেন আসুন শুনে নিন। পরিষ্কার কথা হচ্ছে যে এখানে তদন্ত এবং ন্যায় বিচারের পথেই পশ্চিমবঙ্গ সরকার চলছে, পুলিশ চলছে, তাদের ধরা হয়েছে, তাদের তদন্ত হয়েছে, তাদের বিচার হয়েছে এবং দোষী সাব্যস্ত হয়েছে। এবার রায় ঘোষণা হবে কাল নিশ্চয়ই, বা পরশু, যেদিনই মাননীয় বিচারক রায় ঘোষণা করবেন। কিন্তু এইগুলো তো বিজেপি শাসিত রাজ্যগুলোতে হয় না, এইগুলো তো সিপিএম জমানায় হয়নি। সেই কারণেই ব্যতিক্রম হচ্ছে আমরা চাই সমাজে একটাও খারাপ ঘটনা না ঘটুক, কিন্তু যদি ঘটে থাকে, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দোষীকে গ্রেফতার করছে, তদন্ত হচ্ছে, বিচার হচ্ছে এবং আবার দেখুন দোষী সাব্যস্ত লোক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।